আজ দুপুরে একটা ছবি পোস্ট করার সাথে সাথেই অনেক আপুরা আমার কাছে এই আম পোড়া মুরগির রেসিপিটি জানতে চেয়েছিলেন। এই আম পোড়া মুরগির রেসিপিটি আসলে অনলাইনে এখন এত বেশি ভাইরাল, এই রেসিপিটি কম বেশি এখন সবাই জানে। এই রেসিপিটি মূলত ইন্ডিয়ান একজন কন্টেন্ট ক্রিয়েটার স্পাইসি অলওয়ে আরপিতা, ওনার পেজ থেকেই আমি নিয়েছি। মানে ওনার রেসিপিটি আমি হুবহু কপি করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি দুটো আম, দুটো রসুন, দুটো পেঁয়াজ আর কাঁচামরিচ পুড়িয়ে নিয়েছি। তারপর সবগুলো একসাথে পোড়ানো হয়ে গেলে খুব ভালোভাবে আমি এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটার সাথে আমি অল্প একটু পরিমাণ আদাও নিয়েছি। এরপর আমি পেঁয়াজ, রসুন আর আদা এবং কাঁচামরিচ খুব ভালোভাবে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডে করতে পারেন। এরপর এখানে আমি একটি ব্রয়লার মুরগি নিয়েছি, 800 থেকে 900 গ্রাম হবে। তারপরে আমি যে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আপনার মুরগি যতটুকু সেই পরিমাণ অনুযায়ী আপনি দিবেন। দিয়েছি কাসুন্দি, এরপরে দিয়েছি সরিষার তেল, তারপরে আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়ো, জিরা বাটা, হলুদ, সামান্য একটু ধনিয়া। আর আমের টকটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়েছি 2 চামচের মতো মধু। এরপর আমের যে কাঠটা আমি বের করে রেখেছিলাম, সেই আমের কাঠটা দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা না, আমি জাস্ট অলমোস্ট তিন ঘন্টার মতো রেখেছিলাম। কিন্তু যার পেজ আমি ফলো করেছি আর পিতা, উনি 2 ঘন্টার জন্য রেখেছিলেন। 2 ঘন্টা পর আমি বের করে কড়াইতে সরিষার তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মাংসগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। আর আজকে কিন্তু আমি একদম অনেস্ট রিভিউ দিব যে আসলে এই ভাইরাল যে আম পোড়া মুরগি খেতে রিয়েলি কেমন হয়েছে। ভিডিও লাস্টে আমি অবশ্যই বলবো আমার খেতে কেমন লেগেছে কিংবা এটার স্বাদ কেমন হয়। মাংসগুলোকে 10 মিনিটের মতো করে আমি কষাবো। তারপর অন্য একটি পাত্রে আমি মাংসের যে পরিমাণ পানি দেবো, সেই পানির ভিতরে আমি গরম মশলাটা দিয়ে দেবো। মানে গরম মশলাটা আমি ডিরেক্ট ইউজ করব না, আমি জাস্ট এই গরম পানির ভিতরে গরম মশলাটা ফুটিয়ে এটার ফ্রেগ্রেন্সটা ইউজ করব। মাংসগুলো একটু সময় নিয়ে কষাতে থাকবো। আর এর ভিতরে আমার পানির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, মানে মশলার ঘ্রাণটা আমার পুরোপুরি পানির সাথে মিশে গিয়েছে। এরপরে আমি মাংসে আমার পরিমাণ মতো যতটুকু আমি গ্রেভি রাখতে চাই ততটুকু পরিমাণ আমি এখানে পানি অ্যাড করে দিব। আর এই মাংসটা একটু ভুনো ভুনো খেতেই ভালো লাগে, ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগবে না। আর এরপরে এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে আরও 10-15 মিনিটের মতো মাংসটা সুন্দরভাবে আমি ঝোলটা টেনে আসার জন্য অপেক্ষা করব। আর দুটো কাঁচামরিচ আমি নিজে থেকেই দিয়েছি, মেইন রেসিপিতে দুটো কাঁচামরিচ এভাবে দেওয়া হয়নি। এই তো আমার রান্নাটা হয়ে গেল। রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগে না। আর রান্না হয়ে যাওয়ার পর এখানে মেইন রেসিপিতে ধনিয়া পাতা দিয়েছিল। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি পুদিনা পাতা দিয়েছি। আর এরপর আসি টেস্টের ব্যাপারে। মাংসটা খেতে অনেস্টলি অনেক বেশি টেস্টি, তবে এটা ভাতের থেকে রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে।